ভারতের শিয়রে ফের দুর্যোগের প্রকোপ। নির্ধারিত সময়ের আগে বর্ষার আগমনে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের কলকাতা সহ ৯ জেলা। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল হয়ে পরিণত হতে পারে অতি গভীর নিম্নচাপে। জোয়ারের সময় বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেখা দিতে পারে বন্যাও। কলকাতা সহ রাজ্যের ১২ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোনো আশঙ্কা নেই আমাদের, আমরা কি করে ভেসে যাব? এই তো বাড়ি, ঘর বাড়ি সব তো ভেঙে গেছিল, আগের বাড়ি, এ বাড়ি তো আবার চলে যাচ্ছে। আমি সরকারের কাছে বা বাবুদের কাছে অনুরোধ করছি যাতে ভালো থাকতে পারি, তার জন্য আমাদের সুব্যবস্থাটাকে একটু করুন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নে জরুরি সংবাদ সম্মেলন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ মোকাবিলায় রাজ্য প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন তিনি। আমাদের রিপোর্ট অনুযায়ী 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষা, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয়, সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মাটির বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে পানি। সাইরেন বাজিয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। সমুদ্র উত্তাল থাকায় জেলেদের সাগরে যেতে নিষেধ করা হচ্ছে। যারা মৎস্যজীবী আছেন, নদীতে মাছ ধরতে যান। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অতি বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। এছাড়া রোববার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে গেল কয়েকদিনের টানা প্রবল বর্ষণে মুম্বাই ও দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। ৩১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি দেখা দিতে পারে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। আগামী দুদিন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একটানা প্রবল বর্ষণে সেভেন সিস্টার্সের ৩ রাজ্য আসাম, ত্রিপুরা ও মিজোরামের কিছু অংশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মিজোরামে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে সিকিম সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকেও জারি হয়েছে হলুদ সতর্কতা। একটানা বৃষ্টিতে টেক সিটি বেঙ্গালুরুতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পানির কারণে দুর্ভোগে পড়তে হয় অফিসগামীদের। ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া আঘাত এনেছে কাশ্মীরেও। গাছপালা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। লা নিনার কারণে চলতি বছর বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসের প্রথম ২৮ দিন স্বাভাবিকের তুলনায় ৩১% ভারী বৃষ্টিপাত দেখেছে ভারত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।